প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। রবীন্দ্র মুক্ত বিদ্যালয় মাধ্যমিক 2025 জুন সেশন। আজ ছিল তোমাদের মাধ্যমিকের ভৌত বিজ্ঞান পরীক্ষা। দেখো, মান্থ জুন 2025। তো দেখো, প্রশ্নপত্র খুব কঠিন হয়নি। এমসিকিউ এর টোটাল 15টি দিয়েছে, 12টি করতে হয়। কয়েকটি এমসিকিউ একটু টাফ হয়েছে, বাকি তোমাদের 2 নম্বর এবং 3 নম্বরের প্রশ্ন কিন্তু যারা অধ্যায় ভিত্তিক পড়াশোনা করে গেছে, আশা করি তোমরা সব কমন পেয়েছো। তোমাদের পরীক্ষা কিন্তু আগের পরীক্ষার মতো ভালোই হয়েছে। তো তোমরা প্রত্যেকেই একটু মিলিয়ে নাও যে তোমাদের এমসিকিউ কতগুলো সঠিক হয়েছে। ঠিক আছে, চলো। তো দেখো, একের থেকে প্রশ্ন, উষ্ণতার এসআই একক কি? উত্তর হচ্ছে অপশন বি, কেলভিন। চলো, 2 নম্বরের প্রশ্ন, যদি কোনো বস্তুকে চাঁদে নিয়ে যাওয়া যায় তাহলে বস্তুটির ওজন এটা কিন্তু কমবে কিন্তু। ঠিক আছে, নেক্সট হলো আমাদের 3 দাগের প্রশ্ন, বেগ সময়ের লেখচিত্রে নতি রেখা থেকে কি জানা যায়? এটা প্রশ্নটা কিন্তু হবে অপশন সি, হবে ত্বরণ হবে কিন্তু, হ্যাঁ। 4 দাগের প্রশ্ন, একক সময় কার্য সম্পাদনকে কি বলে? এটা অপশন এ করবে ক্ষমতা। 5 দাগের প্রশ্ন, ক্রোমিয়াম ধাতু রাসায়নিক প্রতীক কোনটি? অপশন বি করবে সি আর। 6 দাগের প্রশ্ন, নিম্নলিখিত বিক্রিয়ায় উৎপন্নজাত পদার্থ কোনটি? তো এখানে একটি দেখো রাসায়নিক সমীকরণ দেওয়া হয়েছে, যে জেড এন প্লাস এইচ টু এসও ফোর, অ্যারোতে জেড এন এসও ফোর প্লাস কি উৎপন্ন হবে? উত্তর হবে এইচ টু, হাইড্রোজেন উৎপন্ন হবে। ঠিক আছে, তো এই এমসিকিউ একটু টাফ এমসিকিউ। আচ্ছা, নেক্সট দেখো, 7 সবাই পেরেছো, একটি তৃতীয় শ্রেণীর লিভার হলো, অপশন এ লিখবে মানুষের হাত। 8 দাগের প্রশ্ন, লোহার মরিচার রাসায়নিক পরিচয় হলো, অপশন বি লিখবে ফেরিক অক্সাইড কিন্তু, হ্যাঁ, ফেরাস নয়, ফেরিক অক্সাইড। 9 দাগের প্রশ্ন, কোন রাসায়নিকটি KClO3 থেকে O2 প্রস্তুতিতে অনুঘটক হিসেবে কাজ করে? অপশন সি লিখবে MnO2। 10, একটি গ্যাস যা নেসলার বিকারককে বাদামি করে দেয়, সেই গ্যাসটির নাম কি? অপশন ডি লিখবে NH3। 11 দাগের প্রশ্ন, এসআই ব্যবস্থায় তাপের একক কি? অপশন বি লিখবে জুল। 12 দাগের প্রশ্ন, নিয়মিত প্রতিফলনে আলোক রশ্মির আপতন কোণ, প্রতিফলন কোণ অপেক্ষা ড্যাশ, অপশন সি লিখবে এটা কিন্তু সমান হয়। ঠিক আছে, 13 দাগের প্রশ্ন, এম আণবিক ওজন এবং ডি বাষ্পীয় ঘনত্ব হলে কোন সম্পর্কটি সঠিক? অপশন এ লিখবে এম ইকুয়াল টু 2D। নেক্সট দেখো, আমাদের নেক্সট 14 নম্বর প্রশ্ন, H3PO4 একটি ড্যাশ অ্যাসিড, অপশন ডি লিখবে, হ্যাঁ, পলিপ্রোটিক, পলিপ্রোটিক অ্যাসিড কিন্তু। ঠিক আছে, নেক্সট দেখো, আমাদের 15 নম্বরের প্রশ্ন, দেখো অ্যাক্টিনিয়ামের পর 14টি মৌলকে কি বলে? লিখবে অ্যাক্টিনাইড বলে। নেক্সট দেখো 16, ইউরিয়া যৌগের রাসায়নিক সংকেত কোনটি? অপশন ডি লিখবে। তাহলে এই হচ্ছে তোমাদের 16টা এমসিকিউ দিয়েছে, তোমাদের কতগুলো এমসিকিউ সঠিক হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। এবার চলে আসো বিভাগ খ, গ্রুপ বি 2 এর, মানে এখানে বিভাগ খ এর 2 নম্বরের 6টি প্রশ্ন আমাদের লিখতে হয়। যারা আমাদের কাছ থেকে নোট সংগ্রহ করেছিলে, আশা করা যায় তোমরা প্রত্যেকটি প্রশ্নই কমন পেয়েছো। ঠিক আছে, দেখো, অ্যাসিডিক অ্যাসিডের রাসায়নিক গঠন লেখো, ওই অ্যাসিডটির কার্যকরী রূপ লেখো, এটা কিন্তু কমন পেয়েছো তোমরা। ক্যাথোড রশ্মি এক্স রশ্মির মধ্যে কোনটি কণা এবং কোনটি তরঙ্গ, এটাও কমন আছে তোমাদের। 3, কেপলারের দ্বিতীয় সূত্র লেখো, কমন দেখো। আইনস্টাইনের পদার্থ শক্তির পারস্পরিক পরিবর্তনের সূত্রটি, এই সূত্রটি কিন্তু রয়েছে। নিউটনের তৃতীয় গতিসূত্র তোমরা কমন পেয়েছো। যান্ত্রিক সুবিধা বলতে কমন, এটাও কমন পেয়েছো। পোড়া চুনে জল দিলে কি ঘটে, এটিও কমন পেয়েছো। ক্যালোরিমিতির মধ্যে 8টা 2 নম্বরের প্রশ্ন। যারা আমাদের কাছ থেকে নোট সংগ্রহ করেছিলেন তোমরা কিন্তু অবশ্যই এগুলো কমন পেয়েছো। আচ্ছা, বিভাগ গ, দেখো সংকট কোণ কাকে বলে? সংকট কোণের মান কি কি বিষয়ের উপর নির্ভর করে, কমন আছে। ঠিক আছে, অঙ্কটা অবশ্যই কমন নেই। ঠিক আছে, গ্লাস জলটাও কমন ছিল না। আচ্ছা, 4টা তো কমনই আছে তোমাদের, যে মেন্ডেলিভের পর্যায় সারণীর 2টি বৈশিষ্ট্য লেখো এবং 2টি ত্রুটি লেখো। ঠিক আছে, এই প্রশ্নটাও ছিল না নোটে, আমাদের কম্পিউটার কি এর বৈশিষ্ট্য লেখো।
আচ্ছা, 6 দাগের প্রশ্ন তোমরা কমন পেয়েছো, কিভাবে সমুদ্রের গভীরতা নির্ণয় করবে, ওহমের সূত্র, দেখো এটাও কমন হচ্ছে। কৌষ্টিক সোডা কিভাবে প্রস্তুত করবে, কৌষ্টিক সোডার দুটি ব্যবহার লেখো, কমন পেয়েছো এটা। প্লাস্টিক কি, প্লাস্টিকের দুটি ধর্ম লেখো, এটাও কমন পেয়েছো। সমগোত্রীয় শ্রেণী কাকে বলে, উদাহরণ দাও, এটা কমন ছিল না। অ্যাটম বোমা ও হাইড্রোজেন বোমার মূল পার্থক্য কি, এটা এটা কিন্তু কাকে ছিল, কাকে বলা ছিল, কিন্তু পার্থক্য ছিল না। আর গ্রহাণুপুঞ্জ কাকে বলে, এটা তোমার প্রথম থেকে কমন পেয়েছো। 4 থেকে 530, দেখো একের এ ভেক্টর ও স্কেলার রাশির মধ্যে পার্থক্য, কমন পেয়েছো। একটি গোলক এবং চোঙের আয়তন কত, এই উত্তরটি তোমরা কমন পাওনি এই প্রশ্নটি। এটা একটি অঙ্ক দিয়েছে, এটি তো প্রত্যেকে কমন পেয়েছো, যে বিভিন্ন প্রকার লিভার সম্বন্ধে উদাহরণ আলোচনা, খুব সোজা প্রশ্ন দিয়েছে এটা। 4 দাগের প্রশ্ন, যে পটাশিয়াম ক্লোরাইড দ্রবণে সিলভার নাইট্রেট দ্রবণ যোগ করা হলো, একটি অদ্রবণীয় সাদা অদক্ষেপ উৎপন্ন হলো, সম্পূর্ণ রাসায়নিক বিক্রিয়াটি লেখো, এই বিক্রিয়াটি কি ধরনের বিক্রিয়া, সাদা অদক্ষেপের নাম এবং রাসায়নিক সংকেত লেখো। প্রশ্নটি একটু টাফ আসানোর ক্ষেত্রে বিয়ে থেকে একটি অঙ্ক দিয়েছে, যে 16 গ্রাম অক্সিজেন প্রস্তুত করতে কতটা পটাশিয়াম ক্লোরাইডের প্রয়োজন হবে। 5, কিভাবে অ্যামোনিয়া শিল্প উৎপাদন করবে, রাসায়নিক বিক্রিয়া আলোচনা করো। কি ঘটে যখন স্বচ্ছ চুন জলের মধ্যে কার্বন ডাই অক্সাইড গ্যাস চালনা করা হয়। 8 হীরকের প্রতিসরাঙ্ক 2.42, এইটাই বিবৃতিটি ব্যাখ্যা করো, কমন পেজ এটা। উত্তল দর্পণকে ছবি আঁকো, উত্তল দর্পণ কর্তৃক প্রতিবিম্ব গঠনের চিত্র অঙ্কন করে, এখানে প্রশ্ন কমন পেয়েছো তোমরা। 8 দেখো তামা দুটি প্রধান আকরিকের নাম, তামার সঙ্গে ঘন এবং লঘু নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া এবং তামা দুটি ধাতু সংকরের নাম, এটা পুরোটাই কিন্তু কমন পেয়েছো। 8 প্রশ্ন, চিনির জলীয় দ্রবণ থেকে কিভাবে ইথাইল অ্যালকোহল উৎপন্ন হয়, সব বিস্তারিত লেখো, এটা কমন পাওয়া যায়নি। চর্বি থেকে কিভাবে গ্লিসারিন তৈরি করবে বর্ণনা করো। তো দেখো এই ছিল আজকের ভিডিও। ভিডিও ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অবশ্যই অন করো। আর ভালো রেজাল্ট করতে হলে অবশ্যই তোমরা সোমনাথ একাডেমি থেকে স্বল্প মূল্যে প্রতিটি সাবজেক্টের নোট সংগ্রহ করতে পারো নিজের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে। আজকের ভিডিও আমি এখানে শেষ করছি, তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।